কেউ যখন পুরা সমাজের কাছে অবহেলিত হয়ে যায়, প্রত্যেকে ছোট করে দেখে, ঠিক সেই মুহূর্তেই তার পাশে কেউ না কেউ এসে দাঁড়ায়। একদিন সকালে ড্রাগন ফলের ঝুড়ি মাথায় নিয়ে একটি কাক বনের রাস্তায় হাঁটছিল। ড্রাগন আছে গো, ড্রাগন, এই ভালো ভালো ড্রাগন, মিষ্টি মিষ্টি ড্রাগন। তোমরা যদি ড্রাগন নিতে চাও তাইলে আমার কাছে এখনই চলে আসো। ড্রাগন আছে গো, ভালো ভালো ড্রাগন। ও কাকা, দাঁড়াও না, তুমি কি গোলাপি ড্রাগন এনেছো? হ্যাঁ গো, আমি ড্রাগন এনেছি, মিষ্টি মিষ্টি ড্রাগন। তোমার কয়টা লাগবে বাচ্চা? অনেক ভালো ড্রাগন, খেয়ে দেখো। আমার ড্রাগন খেতে খুব ভালো লাগে, আমাকে একটা দাও। ঠিক আছে, দেবো। একটি ড্রাগন 50 টাকা। টাকা নিয়ে এসো সোনা। আচ্ছা কাকা, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থাকবে। শোনো খোকি, তাড়াতাড়ি দৌড়ে আসবে। আমি কিন্তু বেশি সময় অপেক্ষা করতে পারবো না। টুম্পা তার মায়ের কাছে গিয়ে টাকা চাইলো। ও মা, আমাকে 50 টাকা দাও, ওইখানে ড্রাগন ফল নিয়ে একজন কাকা এসেছে। টুম্পা, যখন তখন বায়না ধরিস না, তুই কি বললেই হবে? যখন টাকা থাকবে কিনে দেব, আমার কাছে এখন টাকা নেই। ও মা, দাও না, শুধু 50 টাকাই তো চেয়েছি, দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিয়ে দিচ্ছি, আর কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই নে টাকা, ড্রাগন কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু। ও কাকা, দেখো, মায়ের কাছ থেকে 50 টাকা এনেছি, তুমি 50 টাকা নিয়ে আমাকে বড় একটা ড্রাগন দাও। এরপর টুম্পা কাকের কাছ থেকে 50 টাকা দিয়ে একটি ড্রাগন কিনে নেয়। তারপর ড্রাগন হাতে নিয়ে টুম্পা তার বন্ধুকে দেখাতে যায়। মুনি দেখ, আমি এই বড় ড্রাগন কিনেছি, অনেক মজা করে আজ খাবো। টুম্পা, আমারও ড্রাগন খেতে খুব ভালো লাগে, তোর ওখান থেকে আমাকে একটু দিবি? আচ্ছা ঠিক আছে মুনি, তোকে এখান থেকে একটু দিব। তার আগে আমরা একটু খেলা করি, পরে গোসল করে আমরা খাবো। তারপর বিকাল হয়, টুম্পা বাড়ি ফিরে আসে। তার মা তাকে জিজ্ঞেস করে, কি রে টুম্পা, সেই কখন গেছিস টাকা নিয়ে? এতক্ষণে ড্রাগন কিনে বাড়ি ফেরার সময় হলো, আর কই হাতে তো কোনো ড্রাগন দেখতে পাচ্ছি না, তাহলে টাকা নিয়েছিলি কেন? মা, আমি তো ওই 50 টাকা দিয়ে ড্রাগন কিনেছি। ড্রাগন কিনে মুনির কাছে দেখাতে গিয়েছিলাম, আমার মনে হয় খেলতে গিয়ে ওখানে রেখে এসেছি। সব কিছু তো ভুলে যাবে, কোনো কিছু তোমার মনে থাকবে না। যা, মনের বাড়ি গিয়ে ড্রাগন নিয়ে আয়। মুনি ঘরের সামনে ড্রাগন দেখতে পেল। টুম্পা দেখছি ড্রাগন রেখে গেছে, কত মজা, আমি এখন ড্রাগন ঘরে নিয়ে যাই। এই বলে মুনি ঘরে ফলটি নিয়ে যায়। এখন আমি একটু ড্রাগন কেটে খাবো, আমার খুব ভালো লাগে। আর টুম্পা যদি এসে আমাকে জিজ্ঞেস করে, আমি বলে দেব আমি ওর কোনো ড্রাগন নেইনি। তারপর টুনি ও তার মেয়ে মুনিদের বাড়ি যায়, আর গিয়ে মুনির মাকে জিজ্ঞেস করে, মনির মা, আপনাদের বাড়ির উঠানে আমার মেয়ে একটি ড্রাগন রেখে গেছে, এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না, একটু টুম্পাকে ডেকে দেখুন না, ও কি দেখেছে কিনা। আরে টুনি, আমাদের দেখে কি তোর ভিখারি মনে হয় নাকি? কুড়িয়ে পাওয়া ড্রাগন আমার মেয়ে আনবে? তোর মেয়েকে জিজ্ঞেস কর কোথায় রেখেছে, তোর তো সাহস কম না। না গো মনির মা, আমি তো তোমাদের ভিখারি বলিনি, আমার মেয়ে তোমাদের উঠানে ড্রাগন রেখে গেছে, এখন পাচ্ছি না, ভাবলাম দুজনে একসাথে খেলেছে, মুনি দেখেছে কিনা, তাই আমি বলছি। আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? যত বড় মুখ না তত বড় কথা, তুই কি বলছিস? তাহলে কি আমার মেয়ে চুরি করেছে? আন্টি, আপনি এভাবে কেন বলছেন? আপনি একটু মুনিকে ডাকেন না, মুনি বলে দিবে আমি আর ও একসাথে খেলা করেছি আর ওখানেই রেখে গেছি, হয়তো ও ঘরে উঠিয়ে রাখতে পারে। একদম আমার মেয়েকে এখানে ডাকবো না, তোরা মা মেয়ে দুজনেই সমান, তোকে যেন আমার মেয়ের সাথে আর খেলতে না দেখি। এরপর টুম্পা ও তার মা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। টুম্পা, সব সময় তোকে বলি নিজের সব কিছু খেয়াল রাখবি। ফল বাড়ি না এনে ওর কাছে নিয়ে গেলি কেন? বাড়ি রেখে খেলতে যেতে পারলি না?
তোর জন্য কত কথা শুনলাম। ও মা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছা করে রেখে গেছি নাকি? আমি তো ভুল করে রেখে এসেছি। ওই ড্রাগন মুনি নিয়েছে, এর জন্য আজ তুমি কত কথা শোনালে। আমি আর কখনো চাইবো না ড্রাগন খেতে। হয়েছে হয়েছে, থাক, আমার কথা তো শুনিস না। কতবার বললাম এখন ড্রাগন কিনিস না, তারপরে ড্রাগন কিনে আবার মুনির সাথে খেলা করতে চলে গেছিস। মা, তুমি তোমার কাজে যাও, আমি বসে থাকি। টুম্পা একা বাগানে বসে কান্না করতে থাকে। আমি আর কখনো কিছু কিনে মুনির কাছে যাব না। আমি ড্রাগন হারালাম, আবার মার কাছে বকাও শুনলাম। ঠিক তখনই টুনির সামনে একটি পরী এসে দাঁড়ায়। এই মেয়ে, এখানে একা বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে খুলে বলে। ও আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটি জাদুর চারা গাছ দিচ্ছি। চারা গাছ তুমি রোপণ করবে, তারপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যা চাইবে তুমি তাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আমি এই গাছ নিয়ে আজকেই বাড়িতে রোপণ করব, আর সৃষ্টিকর্তাকে বলবো এই চারা গাছে আমাকে যেন অনেক ড্রাগন দেয়। এরপর গাছটি বাড়ি নিয়ে আসে, বাড়ি এনে ঘরের সামনে রোপণ করে। আরে টুম্পা, এই চারা গাছ কোথায় পেলি? এই গাছটা বা কিসের? আমি এত সময় ধরে তোকে খুঁজছি। মা, আমাকে এই চারা গাছটি একটি পরী দিয়েছে, আর পরী বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আমি সেটাই পাবো। আরে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। আর আমাদের এখানে পরী আসবে কোথা থেকে? আর পরী এই গাছ দিয়েছে, তা এই গাছের কাছে তুই কি চাইলি? মা, তুমি দেখো এই গাছ থেকে অনেক ড্রাগন হবে। পরের দিন সকালে টুনি এবং তার মেয়ে সেই গাছটির কাছে গেল। মা দেখো, কালকে যে চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছ কত বড় হয়েছে, আর ওই গাছে কত ড্রাগন হয়েছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। এই গাছে এত ড্রাগন কিভাবে হলো? আমি জাদুর ড্রাগন গাছ। এই গাছের ড্রাগন কখনো শেষ হবে না। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এই ড্রাগন তুমি সব সময় খেতে পারবে। আর তোমরা মা মেয়ে এই ড্রাগনগুলো বাজারে বিক্রি করতে পারবে। এভাবে করে টুনির মেয়ের আর কোনো ড্রাগনের অভাব রইল না। একদিন টুনি এবং তার মেয়ে অনেকগুলো ড্রাগন পেড়ে তাদের বাড়ি নিয়ে এসেছে এবং সেগুলি তারা বাজারে বিক্রি করে তাদের সুখের দিন পার করতে লাগলো।